Myself, Shafiqul Islam. Hello friends, how are you? I feel you are fit and fine today. I am sharing with you very vital video, second round first video. I feel this video will be very helpful to you. আমি শফিকুল ইসলাম। আমি আমার সেকেন্ড রাউন্ডের ফার্স্ট ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ 13/4/2024 সাল। কারণ তোমরা প্রত্যেকে আমার ফার্স্ট রাউন্ডের ভিডিওগুলো পেয়েছো। ফার্স্ট রাউন্ডের ভিডিওগুলো আমি পরপর কমপ্লিট করেছি, যেখানে তোমরা প্রত্যেকে পেয়েছো যে ইংলিশের লেটার বর্ণ কয়টি কী কী, 21টি কনসোনেন্ট, 5টি ভাওয়েল, এই আইও, তার পার্সন কয়টি কী কী, পার্সন 3টি, সেগুলো ডিটেলস আলোচনা হয়েছে। তারপরে নাম্বার, বচন, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার তৈরি করার নিয়ম আমি আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ইএনডি এবং প্রিপোজিশন অনেকগুলো আলোচনা হয়েছে, 10টি, যেগুলো ভেরি অ্যাভেলেবল এবং খুবই ইন্ডিসপেন্সরি, খুবই প্রয়োজনীয়। তার আলোচনা টেন্স কয়টি কী কী, টেন্স শেখার উপায়, টেন্সের গঠন, টেন্সের সংক্ষিপ্ত রূপ ইত্যাদি। তারপর আলোচনা করেছি ভয়েস চেঞ্জে ভয়েসের কয়টি ভাগ, কীভাবে ভয়েস চেঞ্জ করায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাক্টিভ তৈরি করার নিয়মগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তারপর আলোচনা করেছি ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ প্রশ্নোত্তর, কীভাবে প্রশ্ন করা হয়, প্রশ্ন ধরা হয় বা প্রশ্নের উত্তর লেখা হয় ইত্যাদি, অর্থাৎ কনভারসেশন, কথোপকথন, প্রশ্নোত্তর আমি আলোচনা করেছি। তারপরে আমি আলোচনা করি ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি বা ধাপ পরিবর্তন, এবং তারপরে আলোচনায় রেখেছি আমি ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন, এবং সবশেষে আলোচনা করেছি আমি যেটা মেনলি জয়নিং সেন্টেন্স। এগুলো ফার্স্ট রাউন্ডে ভেরি সিম্পলি তোমাদের একটু জাস্ট ধারণা দিয়েছি এবং গভীরে ঢোকেনি। আমি সেকেন্ড রাউন্ড যেগুলো শুরু করছি সেগুলো একটু আমি ভিতরে ঢুকবো সেগুলা, এবং যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো নিয়ে একটু কিন্তু আলোচনা করে হাইলাইটস করবো কিন্তু। তাই তোমরা সঙ্গে থাকো আমার সঙ্গে। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের পক্ষে খুব ভালো হবে, ইংলিশ শেখার পক্ষে এবং স্পোকেন ইংলিশ শেখার পক্ষে। তোমরা আমার সঙ্গে থাকো। লেটস স্টার্ট। চলো তাহলে শুরু করা যাক। এসআই ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আবার অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার এই আজকের ক্লাস সেশন শুরু করছি। সেকেন্ড রাউন্ড ফার্স্ট ভিডিও, ব্যতিক্রম এক্সেপশনাল কেস। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু ব্যতিক্রম এবং ক্রম কিন্তু আছে, তাই ব্যতিক্রমগুলো আমাদের বেশি মনে রাখতে হবে। আমরা আর্টিকেল আলোচনা করেছি, আর্টিকেল মেনলি দুটো, ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। তার মধ্যে আমরা মেনলি ডি হলো ডেফিনেট আর্টিকেল, এন হলো ইনডিফিনিট আর্টিকেল, এবং আলোচনা করেছি আর্টিকেল বলতে মেনলি আমরা যেগুলো বুঝি আর্টিকেল এ এবং দি এর ব্যবহার। তাহলে আর্টিকেল এ কোথায় ব্যবহার হয়? এই ড্যাশের পরে প্রথম বর্ণটি, এই যে প্রথম বর্ণ, এই প্রথম বর্ণটি যদি কনসোনেন্ট হয় তাহলে আর্টিকেল এ ব্যবহার হয়, এবং ড্যাশের পরে এই যে প্রথম বর্ণ ইউ, প্রথম বর্ণ যদি ভাওয়েল হয় তাহলে পরে অ্যান আর্টিকেল ব্যবহার। এটা কিন্তু আমরা আগে জেনেছি বা শিখেছি, কিন্তু আজকে আলোচনা করব ব্যতিক্রম। অর্থাৎ ব্যতিক্রমটা কোথায় দেখা দিচ্ছে। তাহলে হি ইজ ড্যাশ এমএলএ, সে হয় একজন এমএলএ। এমএলএ হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আইনসভার সদস্য। এমএলএ ভোট থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। আর এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এমপির ভোট থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এগুলো তোমাদের অবশ্যই জানা দরকার আছে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হিসাবে। তাহলে হি ইজ ড্যাশ এমএলএ, এখানে কিন্তু স্বভাবতই নিয়ম অনুযায়ী প্রথম বর্ণ যেহেতু কনসোনেন্ট সেহেতু এখানে এ এমএলএ হওয়া উচিত বা হয়েছে, কিন্তু না, এখানে এ ব্যবহার করা যাবে না। এমএলএ, এ ময়িকা লয়িকা বা ভাওয়েল সাউন্ড, এই আয়ু 5টি ভাওয়েলের মধ্যে সাউন্ড আছে এ এখানে, সেজন্যে যদি প্রথম বর্ণ কনসোনেন্ট হয় তা হওয়া সত্ত্বেও যদি ভাওয়েলের ন্যায় সাউন্ড করা অথবা যে স্বরবর্ণগুলি আছে তার মতো শব্দ করে উচ্চারণ, তাহলে পরে সেখানে আমরা এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করবো। তাই এখানে হবে এন এমএলএ, সে হয় একজন এমএলএ। এখানে কিন্তু আমরা এনটি অবশ্যই ব্যবহার করব। নাম্বার 2, শি হ্যাজ ডান ড্যাশ ইউনিক ওয়ার্ক, সে একটি খুব সুন্দর অনন্য ভালো কাজ করিয়াছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রথম বর্ণ ইউ, ইউটা হলো স্বরবর্ণ বা ভাওয়েল। আমরা ইউকে বলি ভাওয়েল বা স্বরবর্ণ। তাহলে এখানে যদি ভাওয়েল হয় তাহলে আমরা কিন্তু অ্যান আর্টিকেল ব্যবহার করব পূর্বের নিয়ম অনুযায়ী, ফার্স্ট রাউন্ডের নিয়ম অনুযায়ী, কিন্তু তা নয়। এখানে প্রথম বর্ণ যেহেতু এখানে ইউ ভাওয়েল আছে, ভাওয়েল থাকলেই
তোমরা কিন্তু অ্যান ব্যবহার করবে না। তার আগে দেখবে যে ভাওয়ালের সত্ত্বে উচ্চারণটা ইউ, উয়া, ইউনি, বাংলায় ইউ, ওয়া, ইউনি, ইউ, ওয়া, ইউনি, এই তিনটির মতো যদি উচ্চারণ হয় তাহলে পরে সেখানে আর্টিকেল অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করতে হবে। বোঝা গেল? আর ইউ ক্লিয়ার? তাহলে সি হ্যাজ ডান এ ইউনিক ওয়ার্ক, সে একটি অনন্য বা খুব ভালো একটি কাজ কিন্তু করিয়াছে। নাম্বার 3, আই হ্যাভ রিড ড্যাশ বাল্মীকিস রামায়ণ। আমরা কি জানি আর্টিকেল দি কোথায় ব্যবহার হয়? আর্টিকেল দি ব্যবহার হয় যদি টিটা খানিখানা উচ্চারণ থাকে, বইটি, টেবিলটি, বইখানা, টেবিলখানা, সেখানে আর্টিকেল দি ব্যবহার হয়। তাছাড়া কি নদ নদীর নাম, সাগর মহাসাগরের নাম, পাহাড় পর্বতের নাম, ঐতিহাসিক স্মৃতিসৌধের নাম, প্রচার পত্রিকার নাম, ধর্মগ্রন্থের নাম এবং যে সমস্ত প্রাকৃতিক বস্তু পৃথিবীতে একটি তার আগে দি ব্যবহার হয়। এটা নর্মালি আমরা জানি। কিন্তু এখানে তাহলে ধর্মগ্রন্থ হোমার্স ইলিয়ড, বাল্মীকিস রামায়ণ, ব্যাসদেব মহাভারত, এই যে ধর্মগ্রন্থের নামের আগে দি ব্যবহার হয়। যেমন কুরআন, পুরাণ, গীতা, বাইবেল, ত্রিপিটক, ঋক, সাম, যজু, অথর্ব, জেন্দাভেস্তা, সিদ্ধান্ত, কল্পসূত্র ইত্যাদি। এই যে ধর্মগ্রন্থগুলি আছে তার আগে দি আর্টিকেল আমরা ব্যবহার করি। যেমন আই হ্যাভ রেড দ্য রামায়ণ, দ্য মহাভারত, দ্য কোরআন, দ্য পুরাণ, এগুলো কিন্তু আমরা আগে শিখেছি, আগের ভিডিওতে শিখেছি আমরা। কিন্তু এখানে দেখা যাক, এখানে তোমরা একটু লক্ষ্য করো, আই হ্যাভ রেড ড্যাশ বাল্মীকিস রামায়ণ। আই হ্যাভ রেড, এখানে দি রামায়ণ আমরা ব্যবহার করেছি, কিন্তু যেহেতু এখানে বাল্মীকিস রামায়ণটা লেখা আছে, তার মানে লেখকের নাম কিন্তু এখানে আছে, বাল্মীকিস রামায়ণ আছে, সেই জন্যে এই ড্যাশে কিন্তু আমরা ইএন দিয়ে কিছুই ব্যবহার করব না। ঠিক আছে, আমি ড্যাশটা দিয়েছি ফর্স বোঝার জন্যে, এখানে কিন্তু আমরা দি ব্যবহার করবো না। কারণটা কি, এখানে যেহেতু বাল্মীকির নামটা কিন্তু আছে। যদি থাকতো আই হ্যাভ রিড ড্যাশ রামায়ণ, বাল্মীকির নামটা না থাকতো তাহলে কিন্তু আমরা দিটা ব্যবহার করতাম। বোঝা গেল? তাহলে নাম থাকলে সেখানে কিন্তু আমরা দি ব্যবহার করব না। শি হ্যাজ রেড ড্যাশ হোমার্স ইলিয়াড, সে হোমার্সের ইলিয়াড নাটকটি পড়েছে। তাহলে হোমার্স এখানে নাম আছে, সেই জন্য এখানেও কিন্তু আমরা দি বা কোনো আর্টিকেল কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার এখানে করছি না আমরা। ইউ হ্যাভ রেড ড্যাশ ব্যাসদেব মহাভারত, দি মহাভারত এখানে ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু নামটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য কিন্তু আমরা ব্যবহার করব না। নাম্বার 6, ইংলিশ ইজ ড্যাশ মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট। ইংরাজি হলো একটা সত্যিকারের একটি আনন্দীয় আকর্ষণীয় একটা সাবজেক্ট বা বিষয়। আমরা যদি ভালো করে বুঝি বা শিখি বা জানি, ইংরেজি সত্যিই খুব আনন্দনীয় বা খুব ইন্টারেস্টিং বিষয়। আর যদি আমরা না শিখি তাহলে ইন্টারেস্টিং নয়। তাই আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগছে বা ভালো লাগাই উচিত, যেহেতু আমি খুব সিম্পলি, খুব সরল সুন্দরভাবে কিন্তু আলোচনা করছি তোমাদের সঙ্গে। তাহলে ইংলিশ ইজ ড্যাশ মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এ না এন না দি? আমরা কি জানি এখানে ড্যাশের পর আছে মোস্ট, মোস্টটা হলো মোস্ট একটি ওয়ার্ড দেখা যাচ্ছে। এই মোস্টটা আমরা কি জানি ডিগ্রি 3টি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে যদি এখানে অ্যাডজেক্টিভের শেষে এসটি বা ইএসটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দি আর্টিকেল ব্যবহার করি। ঠিক আছে, যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের মধ্যে সবথেকে ভালো ছাত্র। ঠিক আছে, তাহলে এখানে দি ব্যবহার করেছি, এখানে কিন্তু দি ব্যবহার করব না। তাহলে এখানে কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব ইএন, দি এর মধ্যে এ ব্যবহার করব। এটা কেন ব্যবহার করব, যেহেতু এখানে মোস্ট ইন্টারেস্টিং, খুবই আনন্দনীয়, মোস্ট গুণের আধিক্যটা খুব বেশি হয়, সেই জন্য এখানে দি না ব্যবহার করে এখানে কিন্তু আমরা এ আর্টিকেল ব্যবহার করব। তাহলে এখানে বুঝতে হবে যে আর্টিকেল দি ব্যবহার সেই জায়গায় করব এসটি বা এসটি থাকলে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু যদি কোনো জায়গায় গুণের মাত্রাধিক্য বেশি হয়ে যায় সেখানে দি ব্যবহার না করে আমরা কিন্তু মোস্টের ক্ষেত্রে এ ব্যবহার করব। আই সো ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সিন, আমি একটি সুন্দর বা খুবই সুন্দর একটা সিনারি বা সিন বা দৃশ্য অবলোকন করেছি বা দেখেছি। তাহলে এখানে মোস্ট আছে, এখানেও কিন্তু অলরেডি হবে এ মোস্ট ওয়ান্ডারফুল সিন। তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারলে যে সেকেন্ড রাউন্ডের ফার্স্ট ভিডিও ব্যতিক্রম, কোথায় এ এন কোথায় দি ব্যবহার হয় এবং কোথায় এ এবং দি ব্যবহার হয় না। এখানে মেনলি যেটা বোঝালাম
যে যে জায়গায় এ ব্যবহার হয় সেখানে এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করলাম, যেখানে অ্যান ব্যবহার সেখানে অ্যান না করে এ ব্যবহার করলাম, এবং যেখানে দি ব্যবহার সেখানে দি ব্যবহার না করে কিন্তু সরাসরি আমরা লিখলাম, বা দি এর পরিবর্তে আমরা এ কিন্তু লিখলাম। এইগুলো যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে পরে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু খুবই ভালো হবে। ইংলিশ পড়া, লেখা, বলা বা কথা বলা যে কোনো বিষয় কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগলো। যদি তোমাদের কোনো কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করবে। বুঝতে না পারলে আশা করি বুঝতে পেরেছো। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট, সি ইউ অ্যাগেন অন দ্য নেক্সট ভিডিও।